আমাদের পুরস্কার দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টানা ৪১ দিন জামায়াতের নামাজ আদায় করায় পুরস্কার পেল ২০ জন মুসল্লি। বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকার হাওলাদার বাড়ি জামে মসজিদে যুব সমাজের পক্ষ থেকে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। কিশোর যুবকদের নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় পাথরঘাটা উপজেলার কিছু যুবক। অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ, এবং যে উদ্যোগটি নেওয়ার কারণে সমাজের যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু জামাতে পড়তো না, তাদেরকে প্রতি জামাতে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা এখন থেকে প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, আর আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছি। আমাদেরকেও ভালো লাগছে, যেহেতু ভাই বোনেদের সাথে নামাজ পড়ার একটা আলাদা আমরা ফিল পাইছি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা অনেক খুশি। শুক্রবার হাওলাদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পূর্বে ৪১ দিন প্রতি ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা শিশু থেকে বৃদ্ধ প্রায় ২০ জন মুসল্লির হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত মসজিদের খতিব, নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সেক্রেটারি ও বরগুনার পৌর ছাত্র শিবিরের সভাপতি। যারা বিভিন্ন জায়গায় রাস্তায় ডুবে থাকতো, মোবাইল দেখতো, এই করতে ওরা নামাজে আসতেছে, এবং আমাদের এই ছোট্ট পরিসরে যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে তাতে ছেলেরা অনেক পথে এসে গেছে। স্থানীয়রা বলেন, নামাজ সকল অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। যুব সমাজকে নামাজে মনোযোগী ও মসজিদমুখী করার জন্য এটি একটি অন্যতম উদ্যোগ। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় সফলভাবে তা সম্পন্ন হয়েছে। এলাকার যুব সমাজ স্বতন্ত্রভাবে নামাজ আদায়ে ছুটে আসছেন মসজিদে। নামাজের প্রতি আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা। এই নামাজগুলো আদায় করেছেন যারা প্রতিযোগিতা অংশ করে আজকে বিজয় লাভ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের নামাজকে কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। এরপরে আসবে আমাদের আনিসুর রহমান জুয়েল ভাই। উপমা রায়, সোনালী নিউজ।